সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আলোচনার বিষয়বস্তু বিশেষ করে যারা এসএসসি 27 ব্যাচ এবং 28 ব্যাচ তোমাদের জন্য রসায়ন নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। মূলত আমি আজকে 1.1 রসায়ন পরিচিতি ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রি অর্থাৎ 3 নাম্বার পেজ থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত বেশ কিছু কোশ্চেন তোমার হচ্ছে বিগত বছর বা তার আগের বছর হচ্ছে বোর্ড কোশ্চেন পরীক্ষা আসছিল। আমি মোটামুটি চেষ্টা করব তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে আসলে এই কোশ্চেনগুলো কিভাবে হয় বা কিভাবে হইতে পারে। দেখা যাক 3 নাম্বার পেজে তোমরা একটু দেখাইতে পারো যে একটা লাইন আছে, এখানে দেখো একদম প্রথম লাইনটা হাইলাইট করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তামা হচ্ছে প্রথম ব্যবহৃত ধাতু। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে দেখো এখানে হাইলাইট করা আছে, তোমরা দেখতেই পারতেছো। আমি একটু পড়ি। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। কোশ্চেন আসতে পারে যে সংকর ধাতুর নামটা কি? ব্রোঞ্জ। এখানে হচ্ছে তোমার দুইটা ধাতু আছে, কপার এবং টিন ধাতু গলিয়ে তরলে পরিণত করে, এটা একটু মনে রাখার বিষয়। এবার দেখো 3 নম্বর পেজে লাস্ট যে লাইনটা, ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। কিসের আবিষ্কার বলো তো? ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। 3 নম্বর পেজ আপাতত শেষ। 4 নম্বর পেজটা দেখো, মাত্র দুইটা বিষয় এখানে আছে। এই যে এখানে 4 নম্বর পেজ হচ্ছে আমাদের লাইনটা হচ্ছে যে আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আল কিমিয়া থেকে, অর্থাৎ কি শব্দ? আরবি শব্দ। এখানে অপশনে থাকতে পারে যে তোমার উর্দু শব্দ, হিন্দি শব্দ, বাংলা শব্দ বা আরবি শব্দ। যেহেতু বইতে দেওয়া আছে তোমার এখানে একদম ডিরেক্ট দেওয়াই আছে যে শব্দটি এসেছে আরবি শব্দ আল কিমিয়া থেকে, তোমরা মনে রাখবা আরবি শব্দ। লাস্টের লাইন 4 নম্বর পেজের জন্য লাস্টের লাইন সেটা হচ্ছে যে আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? উত্তরটা খুবই সহজ, মুখস্থ, অ্যান্টনি ল্যাভোইসিয়েকে। এই যে এই লাইনটা তোমরা অবশ্যই দাগিয়ে ফেলবা, হাইলাইট করে পড়বা, তাহলে পড়ার সময় আসলে কোন টপিকগুলা একটু বেশি ভালো করে পড়তে হবে, বিষয়গুলা তোমাদের জন্য বুঝতে বা ধরতে একটু সহজ বা সুবিধা হবে আর কি। এবার দেখো 5 নাম্বার পেজ, এই যে টেবিলটা আছে, এই টেবিলটার মধ্যে মোটামুটি সবগুলো লাইনই গুরুত্বপূর্ণ, তবে একটু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এই লাইনগুলো। দেখো তোমরা দাগিয়ে নিতে পারো অবশ্যই, এই লাইনগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু দেখি, দেখো প্রথম টেবিলে আছে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈবিক অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড প্রভৃতি। আরেকটা লাইন হচ্ছে কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে, গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এবার দেখো 2 নম্বর ঘরটাতে, 2 নম্বর ঘরটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ, মনে রাখবা সবাই। এবং আমাদের আজকের জন্য 5 নাম্বার পেজের 1.2 আগ পর্যন্ত লাস্ট যে পড়াটা পড়াবো সেটা হচ্ছে যে এই লাইনটা দেখো, পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। তোমরা চেষ্টা করবা, যদিও আগে অনেকবার বললাম আবারও বলতেছি, যে অবশ্যই ক্লাসটা যখন দেখবা বইটার সাথে নিয়ে হাইলাইট করবা, অথবা হচ্ছে কলমটায় বেটার বলি না আমি, পেন্সিল অথবা হাইলাইট করে ফেলবা, তাহলে তোমাদের জন্য পড়তে অনেকটা সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর অবশ্যই সবার সাথে দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।